নমস্কার, আপনারা দেখছেন লামডিং টাইমস। এবার লামডিং টাইমসে আমরা জানার চেষ্টা করব লামডিং এর 27 নং রাষ্ট্রীয় ঘাইপথ, এই যে এস টার্নিং, এই এস টার্নিং এ কেন এত দুর্ঘটনা হয়। আর এই এস টার্নিং এ দেখা গেছে ইতিমধ্যে বহু দুর্ঘটনায় বহুজন প্রাণ হারিয়েছে। সবথেকে বেশি লামডিং লঙ্কার মধ্যে যদি দুর্ঘটনা হয়ে থাকে এই এস টার্নিং এ। অনেকেই বলে এই দুর্ঘটনার পিছে কোনো একটা অশুভ শক্তি আছে। আমরা যদিও সেই অশুভ শক্তিকে বিশ্বাস করি না, কিন্তু যাদের এখানে দুর্ঘটনা হয়েছে ওরা কি বলছে ওদের মুখেই শোনা যাক। আমার নাম পান্না বোস, আমি লামডিং লোক কলোনিতে থাকি। এই এস টার্নিং সম্বন্ধে আমি বলছি, যেটা আমার সাথে ঘটেছে সেটাই আমি শেয়ার করতে চলেছি। অ্যাকচুয়ালি কি, আমি নিজেই ভাবতাম যে সবাই বলতো এস টার্নিং খারাপ, এস টার্নিং খারাপ। আমি বলতাম যে ইয়ং ছেলেরা বা যেই হোক অসাবধানতার কারণে এখানে অ্যাক্সিডেন্ট হয়। হ্যাঁ, মানে আমি ভাবতাম এটা, কিন্তু আমার সাথে যখন ঘটনাটা হয়েছিল এখন আমি বিলিভ করি, বিশ্বাস করি যে সত্যিই কিছু আছে ওখানে। তো সেটাই অল্প বলছি আমার সাথে। তা আমি গুয়াহাটির থেকে আসছিলাম স্কুটি নিয়ে। হঠাৎ জানি না কেন আমার মনের মধ্যে হয়তো আমার বিভ্রান্তি হয়েছিল। আমি এস টার্নিংয়ে এসে ভাবছিলাম একটা সেলফি তুলবো। তো সেলফি তুলবো ভেবে আমি স্কুটিটা স্ট্যান্ড করে যখন আমি মোবাইলটা বের করব, কিছু মানে মেয়ে লোকের আওয়াজ, ভদ্রমহিলা, মানে কিছু সংখ্যক ভদ্রমহিলা, মনে হচ্ছে অ্যাকচুয়ালি ইয়ং মেয়ের মতোই আওয়াজটা ছিল, যে ছেলে মেয়ে যে হাসাহাসি করে আসে না অনেক দূরের থেকে আওয়াজটা আসছিল। তা আমি ভাবছিলাম ওরা আসবে, তাড়াতাড়ি আমি সেলফিটা তুলে নিই, কেন বলবে যে বুড়ো বয়সে হয়তো ওরা আবার আমাকে দেখে হাসাহাসি করবে। আমি যখন মোবাইলটা বের করে যখন আমি সেলফিটা তুলবো, দেখি কি আমার কানের সামনেই, মানে আমি তখন ভাবলাম যে আমার সামনেই চলে আসছে, আমার কানের সামনে, মানে একদম সামনেই ওরা হাসছিল অনেক জোরে আওয়াজটা। তা আমি যখনই মানে মোবাইলটা বের করে দেখেছি, ফ্রন্ট ক্যামেরা না, দেখি আমার পেছনে কেউই নেই, কিন্তু হাসিটা অনেক জোরে ছিল। তখনই আমার শরীরটা পুরো ভার হয়ে গেল, অনেক ভয় পেয়েছি, সত্যি ভয় পেয়েছি। আমি সাথে সাথে মোবাইলটা ঢুকিয়ে যখন স্কুটিটা স্টার্ট দেবো, স্কুটিটা স্টার্ট হচ্ছিল না। তো আমি সাথে সাথে পা দিয়ে অল্প ঠেলে নিচের দিকে আসছিলাম, ভগবানের নাম নিতে নিতে সেলফ দিয়েছি, সাথে সাথে আবার স্টার্ট হয়ে গেছে। তো একটা গাড়িও আমাকে ক্রস করেনি ওই সময়টা, ওই যে অল্প সময়টার মধ্যে আমাকে কোনো গাড়ি ক্রস করেনি। আমি অনেক ভয় পেয়েছিলাম। তা আমি কাউকে কিছু বলিনি, ঘরে এসে আমার ওয়াইফকে বলেছিলাম যে এই ঘটনা। তো বলছে এটা হয়তো তোমার হিসেবে। আমি বলছি না, আমি কিন্তু শুনছিলাম আওয়াজটা। তা আমি কিছু না বলে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েছি। রাত্রে আমার বেদম জ্বর, মানে আমি বুঝাতে পারবো না এত জ্বর। তো আমি ভাবলাম কি টায়ার্ড হয়ে গেছি হয়তো গুয়াহাটির থেকে আসার সময়, এই জন্য হয়েছে। আমি তাও কিন্তু আমার মাথায় আসেনি, মানে ওই জন্য, এই জন্যই আমার জ্বর। সকালে আমি ওষুধ খেয়েছি, কিন্তু আমার ওষুধ খেয়েও আমার জ্বর কমেনি। 3 দিন আমার জ্বর ছিল। তারপর যাই হোক, কেউ মানক না মানক, আমি কিছু দিয়ে ঝাড়িয়েছি, মানে ঠাকুরের ফুল দিয়ে। তারপরের দিন আমার জ্বর নেই, কিছুই নেই, আমি পুরো ঠিক হয়ে গেছি। আর সত্যি কথা বলছি কি, আমার সাথে হয়েছে, সেজন্যই আমি আপনাদেরকে শেয়ার করলাম আমার কথাটা। লামডিং টাইমস আমার কাছে জানতে চেয়েছিল আমার সাথে হওয়া এস টার্নিংয়ের দুর্ঘটনার কথা। আমি গুয়াহাটির থেকে লামডিংয়ের অভিমুখে যাত্রা করছিলাম। এস টার্নিংয়ে আমার সাথে যেই দুর্ঘটনাটি ঘটেছে, সেই দুর্ঘটনার পর আমার মনে হয়েছে সেই জায়গায় কিছু অশুভ শক্তি বিরাজ করছে। লামডিংয়ের এস টার্নিংয়ে এত দুর্ঘটনা হয় যে এই দুর্ঘটনা যাতে এই দুর্ঘটনা ভবিষ্যতে না হয়, তার জন্য লামডিংয়ের অনেকেই এস টার্নিংয়ে এই মন্দির নির্মাণ করে ভগবানকে পূজা অর্চনা করে। নমস্কার, আমি ফুল দাস। আজ থেকে এই প্রায় 6 বছর আগে এস টার্নিংয়ে আমরা একটা মন্দিরের উপস্থাপনা করি, কালী মন্দির। এখানে এটার পিছনে একটা আমাদের উদ্দেশ্য ছিল যে প্রায় দেখা যেত যে 2 দিন অন্তরই কোনো না একটা অঘটন বা অ্যাক্সিডেন্ট হতো। তো এর জন্য আমরা ভাবলাম যে এখানে একটা কোনো না কোনো অপশক্তির একটা ব্যাপার একটা আছে, জড়িত আছে। তার জন্যই আমরা কালী পুজোর একটা ব্যবস্থা সেখানে করি, যাতে কালী মায়ের আশীর্বাদে যাতে সকলের মঙ্গল কামনা হয়, সেই উদ্দেশ্যে আমরা কালী পুজোর ব্যবস্থা। অন্ধবিশ্বাসে আমরা বিশ্বাসী না, বিভিন্ন জনের বিভিন্ন রকম মত। অন্ধবিশ্বাসে আমরা বিশ্বাসী না, অন্ধবিশ্বাসে আমরা কখনোই প্রশ্রয় দিই না। কিন্তু কথাটা হয়েছে, যাদের এক্সপিরিয়েন্সের কথা বলেছে সেটা হচ্ছে তাদের মনের কথা। আসলে কি
এখানের যে সায়েন্টিফিক কোনো কারণ আছে কিনা চলুন জেনে নেওয়া যাক একজন বিশেষজ্ঞের কাছ থেকে। লামডিংয়ের একজন বিশিষ্ট সাংবাদিক তথা সায়েন্সের প্রফেসর কাছ থেকে মিস্টার রজত গোস্বামী এই ব্যাপারে কি বলে উনার কাছ থেকে জেনে নেওয়া যাক। নমস্কাৰ। জয় জয়তে এই এছ টাৰ্ণিঙত ইমান যে দুৰ্ঘটনা হৈ আছে 4 লেন আৰম্ভ হোৱাৰ পৰা, আৰু ইয়াৰ পৰিপ্ৰেক্ষিতত এনেধৰণৰ এটা পদক্ষেপ লোৱাৰ বাবে মই আপোনালোকক লামডিং টাইমছক ধন্যবাদ জনালোঁ। মই লামডিঙৰ এই 4 লেন আৰম্ভ হোৱাৰ পৰা দেখি আছোঁ এছ টাৰ্ণিঙত সঘনাই দুৰ্ঘটনা হয় আৰু বহুতো মানুহ ইয়াতে মৃত হৈছে। ই সঁচাকেই বৰ দুৰ্ভাগ্যজনক। ইয়াত বিভিন্নজনে বিভিন্ন কথা কোৱা শুনা যায় তাত বোলে কিবা বিশেষ অপশক্তি আছে, যি অপশক্তিৰ বাবে এনেধৰণৰ দুৰ্ঘটনা হয়, আৰু যাৰ প্ৰতিহত কৰিবৰ বাবে ইতিমধ্যে ভালেকেইটা মন্দিৰো তাত বনোৱা হৈছে। এই বিষয়ত বিজ্ঞান আৰু প্ৰযুক্তিবিদ্যাৰ ফালৰ পৰা তেনে অপশক্তি যদিও কোনো প্ৰমাণ কৰিব নোৱাৰি, মই সমূলি নুই বুলিও ক'ব নোৱাৰোঁ, কিন্তু এটা কথা মই যিটো দেখি আছোঁ যে এছ টাৰ্ণিঙত সাধাৰণতে লংকাৰ ফালৰ পৰা অহা গাড়ীবোৰ বেছিকৈ দুৰ্ঘটনাত পতিত হয়। এই ক্ষেত্ৰত এছ আকৃতিৰ এটা পাহাৰ কাটি এছৰ দৰে যি টাৰ্ণিং, বিশেষ টাৰ্ণিং হৈছে, সেই অৱস্থাটোকে, সেই জেগাটোকে আমি এছ টাৰ্ণিং বুলি কওঁ। আৰু মন কৰিব এই জেগাটো লংকাৰ দিশৰ পৰা লামডিঙৰ দিশলৈ আহোঁতে কিন্তু ডাউন, ওপৰৰ পৰা পাহাৰৰ পৰা নিম্নলৈ নামিছে, আৰু এই নামি অহা জেগাতেই এটা বিশাল টাৰ্ণিং হৈছে। এই দুয়োটা টাৰ্ণিঙত বৈজ্ঞানিক দৃষ্টিত মই দেখোঁ যে এই দুয়োটা টাৰ্ণিঙত যদি এখন গাড়ী ভাল ধৰণেৰে কণ্ট্ৰল কৰি নচলায়, সেই কণ্ট্ৰলত ব্যাঘাত জন্মে আৰু যিকোনো কাৰণতেই কাষলৈ গৈ খুন্দা খাব পাৰে। আৰু সেই জেগাতেই প্ৰায় এক্সিডেণ্টবোৰ হোৱা দেখা যায়। সেই জেগাটো এটা ডাঙৰ টাৰ্ণিং আছে, সেই টাৰ্ণিংটোক অতিক্ৰমৰ সময়ত গাড়ীখনৰ নিয়ন্ত্ৰণ হেৰুৱায়ো তাত দুৰ্ঘটনা হোৱাৰ বহুত সম্ভাৱনা আছে। কিন্তু মানুহে যিটো অলৌকিক ঘটনাৰ কথা কৈছে, সেই কথাটো একেবাৰে নুয়ো মই কৰিব খোজা নাই, কাৰণ বহু ক্ষেত্ৰত দেখা যায় তেনেধৰণৰ বহুত মানুহে কিবা দেখা, প্ৰমাণ পোৱা, এনেকুৱা ধৰণৰ নিজে দেখিছোঁ বুলি কোৱা মানুহ মই পাইছোঁ। আৰু মানুহৰ আচলতে দুটা কথা, এটা ভয়েই ভূত বুলি এটা আছে, তেওঁলোকে যেতিয়া ভয় কৰে তেতিয়া হয়তো এইটো দেখিব পাৰে, সেইটোও সঁচা হ'ব পাৰে। আৰু আজিলৈকেতো বিজ্ঞানে কোনো ভূত নাই বুলি প্ৰমাণ কৰিও দেখুৱাব পৰা নাই। আৰু মই কিন্তু প্ৰকৃততে ভূতৰ বাবে এইটো হৈছে বুলি ঠিক ক'ব খোজা নাই। এই ক্ষেত্ৰত মই নিজেও গাড়ী চলাওঁ, মই আহোঁতেও মই লক্ষ্য কৰোঁ, মই খুব সাৱধানেৰে চলাওঁ আৰু অতি কম স্পীডত চলাওঁ। দুর্ঘটনা শুধু এস টার্নিংয়ে নয়, যে কোনো জায়গায় দুর্ঘটনা হতে পারে। তবে একটা কথা বলবো, স্লো ড্রাইভ লং লাইফ, ডোন্ট ড্রিঙ্ক অ্যান্ড ড্রাইভ। কারণ সরকারে নীতি নিয়ম যে বেঁধে দিয়েছে ড্রাইভ করার, সে নীতি নিয়ম আমাদের মেনে চলতে হবে। হ্যাঁ, মোটেই একটা কথা সত্যি যে এস টার্নিংয়ে সবথেকে বেশি দুর্ঘটনা হয়, আর এই দুর্ঘটনা যাতে না হয় তার জন্য কিন্তু আমাদেরও সজাগ সচেতন হতে হবে, স্লো ড্রাইভ করতে হবে এই জায়গাটায়, যাতে দুর্ঘটনা আর না হয়। আমাদের উদ্দেশ্য কিন্তু অন্ধবিশ্বাস ফেলোয়া না, আমাদের উদ্দেশ্য শুধু একটাই, সজাগ সচেতন করা সবাইকে। ভগবানের কাছে আমরাও প্রার্থনা করি এই জায়গায় যাতে আর কোনো দুর্ঘটনা না হয়। ভিডিওটা লাইক, কমেন্ট, শেয়ার করুন।